এটা তো আমার মা। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনাকে দেখে একদম ঠিক লাগছে না। আপনার কাপড় চোপড়ের এই অবস্থা। আপনি আমাকে বলুন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? আপনার বাড়ির ঠিকানাটা বলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দিই। আমার বাড়ি, এই বুড়ো মাদের কোনো বাড়ি হয় না। আপনি এইভাবে বলছেন কেন? আপনার বাড়িতে কেউ নেই? আছে তো, আমার দুটো ছেলে আর এক মেয়ে। আমার ছোট ছেলে। শোনো মা, আমি তোমাকে আর এই বাড়িতে রাখতে পারবো না। তুমি তোমার পেনশনের হাফ টাকা যদি তোমার বড় ছেলেকে পাঠাও, তাহলে তুমি ওই বড় ছেলের কাছে গিয়েই থাকো। এই অবস্থায় আমি কোথায় যাব বাবা? কোথায় যাবে আবার? তোমার বড় ছেলের কাছে যাবে। আমি তোমাকে আর রাখতে পারবো না। তোমার পেছনে এত খরচ আমি আর করতে পারবো না, বুঝতে পেরেছো? আর আপনার বড় ছেলের কাছে যাননি? গিয়েছিলাম তো, সেখানে গিয়ে কত বুঝালাম। ছেলে বৌমা দুজনাই আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কতবার বাবু বাবু করে ডাকলাম, শুনলো না আমার কথা, দুজনাই ঘরে ঢুকে গেল। জানো তো, তোমার মতন আমার একটা মেয়ে আছে, তাকে আমি কিচ্ছু জানাইনি, ও কষ্ট পাবে। আর তার তো বিয়ে হয়ে গেছে, ওর তো সংসার আছে। বিয়ে হয়েছে তো কি হয়েছে মা, তুমি আমাকে একবার জানাতে পারলে না? না মা, তুমি কেঁদো না। দাদারা তোমার সাথে একদম ঠিক কাজ করেন। তুমি আমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছো, আর তার বদলে দাদারা তোমার সাথে এরকম করলো? তোমার সাথে যারা এরকম করেছে আমি তাদেরকে শাস্তি দেবো মা। না রে মা, আমরা ওদেরকে শাস্তি দেবার কে? মাথার উপরে ভগবান আছে, ভগবান সব দেখছে। আমার জীবনে হয়তো একটা ভালো কাজ করেছি, সেই জন্য তোর মতন একটা ভালো মেয়ে পেয়েছি। ওরা ওদের ভুলে শাস্তি ঠিক পাবে। ঠিক আছে মা, তাই হবে। তুমি চলো, আমার সঙ্গে থাকবে। কিন্তু তোর সংসার? না 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 না, আমি এখানে ঠিক আছি। মা, তুমি কেন এত ভাবছো? তুমি যেমন ছোটবেলায় আমার পাশে থাকতে, আমিও তোমার বয়সকালে তোমার পাশে থাকতে চাই। চলো না মা, তুমি আমার সাথে চলো।